সূরা ফাতিহা কখন পড়বেন, কেন পড়বেন? আল কোরআন মহামহিম স্রষ্টার মহামান্বিত গ্রন্থ, যাতে বিধৃত রয়েছে মানুষের সফলতার পথ, কাহিনী আর অনুসরণ ব্যক্তিকে পৌঁছাতে পারে কামিয়াবির শীর্ষ চূড়ায়, আর অনুকরণ করণীয়তায় নিক্ষিপ্ত হতে পারে ব্যর্থতার আস্তাকুঁড়ে। সেই মহাগ্রন্থের মহান সূরার নাম সূরাতুল ফাতিহা, যা কোরআনের শুরুতে লিখিত, যা দিয়ে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সূচনা হয়। এই সূরায় যত ফজিলতের কথা কোরআন হাদিসে এসেছে, অন্য কোনো সূরার ব্যাপারে তেমনটা আসেনি। আসুন সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে জেনে নিই। আল কোরআনের মহান সূরা সূরা ফাতিহা এমন এক মহান সূরা, যার মধ্যে সমগ্র কোরআনের সারমর্ম বিধৃত রয়েছে। সাহাবী সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজি আমাকে বলেন, মসজিদ থেকে বের হওয়ার আগে, আমি কি তোমাকে এমন একটি সূরা শিখাবো যা কোরআনের সর্বাধিক মহান সূরা? অতঃপর নবীজি আমার হাত ধরলেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল, আপনি আমাকে মসজিদ থেকে প্রস্থানের আগে কোরআনের সর্বাধিক মহান সূরা শিক্ষা দিতে চেয়েছিলেন। নবীজি বলেন, হ্যাঁ, আর তা হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 4474। সূরা ফাতিহা কোরআনের সর্বোত্তম সূরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এক স্থানে বসা ছিলেন, হঠাৎ সেখান থেকে নিচে নামলেন। তার দেখা দেখি সাহাবীরাও নিচে নামলেন। আমি তার দিকে তাকালে তিনি বলেন, আমি কি তোমাকে কোরআনের সর্বোত্তম সূরা সম্পর্কে জানিয়ে দেব? তারপর তিনি বলেন, সেটি হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই সূরার সমতুল্য নেই কোনো সূরা। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাতের আঁধারে মদিনার কোনো এক গলিতে নবীজির সঙ্গে ছিলাম। সে সময় একজন ব্যক্তি সূরা ফাতিহা দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। তা শ্রবণে নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং শেষ হওয়া পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে তা শুনলেন। সমাপ্তান্তে তিনি বলেন, পুরো কোরআনে এর সমতুল্য কোনো সূরা নেই। মুজামুল আওসাত, হাদিস নাম্বার 2866। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে যার সমতুল্য নেই, সূরা ফাতিহা নিজেই নিজের সমতুল্য। তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনেও তার সমতুল্য কোনো সূরা নেই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মতো কোনো সূরা অবতীর্ণ করেননি। নাসাই, হাদিস নাম্বার 914। চার কিতাব পাঠের সমতুল্য। সূরা ফাতিহার গুরুত্ব ও ফজিলত এতটাই বেশি যে এই সূরার পাঠককে আসমানি বড় 4 গ্রন্থ পাঠের সমতুল্য বলা হয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করল, সে যেন তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন পাঠ করল। সূরা ফাতিহা সর্বরোগের মহৌষধ। সূরা ফাতিহা অন্যতম বৈশিষ্ট্য হল এটি সর্বরোগের মহৌষধ। এটি অন্তরের রোগের চিকিৎসার যেমন কার্যকর, তেমনি শারীরিক রোগ থেকেও পরিত্রাণ দানকারী। নবীজি বলেছেন, ফাতিহাতুল কিতাব মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ। যেমনটা কোরআনে এসেছে, হে লোক সকল, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ, অন্তরের সমূহে যা আছে তার আরোগ্য এবং মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। সূরা ইউনুস, আয়াত নাম্বার 57। মানুষ, জিন ও শয়তান থেকে রক্ষাকারী। সূরা ফাতিহার আমল মানুষকে জাদুটোনা থেকে মুক্তি দেয়, মানুষ, জিন, শয়তান থেকে হেফাজত করে। নবীজি বলেছেন, বান্দা যদি তার পার্শ্বকে স্বীয় বিছানায় রেখে বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা পাঠ করে, তাহলে জিন শয়তান ও মানুষ শয়তানের খারাপিসহ অন্য সব অনিষ্ট বিষয় থেকে নিরাপত্তা লাভ করবে। আল মুজামুল আসওয়াত, হাদিস নাম্বার 4994। কোনো নবীকে এমন সূরা দেওয়া হয়নি
দুনিয়ার শুরু লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে তাদের কাউকে এমন মর্যাদাপূর্ণ সূরা দেওয়া হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির পাশে বসা ছিলেন। এ অবস্থায় উপরের দিকে একটি আওয়াজ শুনে তিনি মাথা উপরের দিকে উত্তোলন করলেন। অতঃপর বললেন, আসমানের এই দরজাটি আজকে খোলা হয়েছে, যা এর আগে কখনো খোলা হয়নি। সেখান দিয়ে কিছু ফেরেশতা অবতরণ করলে তিনি বলেন, এই ফেরেশতারা আজকে প্রথম দুনিয়াতে অবতরণ করেছেন। এর আগে তারা কখনো দুনিয়াতে আসেনি। হে নবী, আপনি দুটি নূরের সংবাদ গ্রহণ করুন, যা শুধু আপনাকে দেওয়া হয়েছে। এর আগে কোনো নবী রাসূলকে তা দেওয়া হয়নি। তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 254।